আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে এসেছি আমাদের ধানের জমিতে ধান কাটতে। আমাদের এদিকে প্রায় সবাই ধান কেটে ফেলেছে, কিন্তু আমাদের ধানগুলো একটু নরমাল হয়েছে। আপনারা তো দেখতেই পাইতেছেন চারদিক দিয়ে সবাই ধান কেটে ফেলেছে এবং চাষও শুরু হয়েছে জমি। তার কারণে আমাদের কাঁচা থাকা অবস্থায় এই ধানগুলোকে কেটেই ফেলতে হচ্ছে। আমরা যদি এখন এই ধানগুলো না কাটি, পরবর্তী আমাদের আবাদ সেটা নরমাল হয়ে যায়, যার কারণে কাঁচা থাকা সত্ত্বেও আমাদেরকে ধানগুলো কাটতেই হবে আজকে। তার উপর আজকে শুক্রবার, নামাজের দিন, তাই আমাদেরকে তাড়াতাড়ি একটু চেষ্টা করতে হবে নামাজের আগেই কাজটা শেষ করার। এই জমিটা বেশি না, মাত্র 16 শতাংশ, যা আমরা নানা ও নাতি দুজনে কেটেছি। ওই যে দেখতে পাইতেছেন আমার নানা তীব্র রোদের কারণে সে এখানে বিশ্রাম নিচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ধান কাটা তাড়াতাড়ি শেষ হয়েছে, যার কারণে আমরা বাড়িতে এসে গোসল দিয়ে নামাজে চলে আসি। এরপর নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষে আমরা আবার চলে আসি আমাদের নদীর পাড়ে একটা ধানের জমি আছে, ওইখানে আমরা ধান কেটেছিলাম এবং ধান আটি বেঁধে রাখছিলাম। ওই যে ধানগুলো আছে ওই ধানগুলোকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। 10 মিলে করি কাজ, হাড়ি জিতে না হিলাস। দুইজন করলে কি কাজটা আর কি সহজ হয়ে যায়। কৃষিকাজের মতো কাজে আসলে দুইজন ছাড়া হয় না বা দুইজনের অধিক লাগে, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তাদের জন্য এই কৃষি আমি মনে করি লাভজনক, কারণ কামলা দিতে আর পোষায় না। তো আজকের মতো এই পর্যন্ত। ওই সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম।